ধন্যবাদ। এই পর্যায়ে স্মৃতিচারণ করে আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, যিনি গত 1 বছর থেকে রুহুল আমিন গাজী সাহেবের নেতৃত্বে বিএইচইউতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি কাজী ভাই সাথে একসাথে দুজন পেশাজীবীদের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এমনকি ফ্যাসিস্ট সরকারের সময় যখন তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল, সেই সময়ে যাই ওনার পক্ষে গাজী ভাই পেশাজীবী অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেছিলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশ্ব পেশাজীবী নেতা প্রফেসর ডক্টর নিজাম জাহিদ হোসেন উপস্থিত আছেন। আমি সবাই নাম বলছি না, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার জন্য আজকে এখানে বক্তব্য করা খুবই কঠিন। এই কারণে যে সংগঠনের মহাসচিব হিসেবে আমি এখানে কিছু বলতে আসছি, সেই সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, যার স্মরণে আজকের এই সভা, কাজী ভাই। আমার জন্য কষ্টের এই কারণে, আমি দেশের বাইরে থাকার কারণে ওনার জানাজায় শরীর হতে পারেনি। কাজী ভাইকে নিয়ে বলার কিছু এখানে যারা আছেন সবাই চেনেন। আজন্ম সংগ্রামী একটা মানুষ, 40 বছর ধরে সাংবাদিকদের রুটি রুজি আদায়ের আন্দোলনে শুধু নেতৃত্ব দেননি, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ বিতরণ এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষার জন্য তিনি এক লড়াকু সৈনিক ছিলেন। একটানা 40 বছর লড়াই করা পেশাজীবী নেতা খুব কমই পাওয়া যাবে, সাংবাদিক নেতা খুব পাওয়া যাবে। একদিনের জন্য তিনি তার সংগ্রাম থেকে বিরতি দেননি, একটি মুহূর্তের জন্য বিরতি দেননি। যখনই সাংবাদিক নির্যাতন নিপীড়ন এসেছে কিংবা পেশাজীবীদের উপর, রুহুল আমিন গাজীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। যখনই স্বৈরাচার শাসন জেগে বসেছে, রুহুল আমিন গাজী রাজপথে নেমে এসেছেন। যখনই ফ্যাসিবাদ এসেছে, রুহুল আমিন গাজী রাজপথে সাহসী ভূমিকা নিয়ে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ আপনাদের যারা 5 তারিখে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের ঠিক আগের দিন 4 তারিখ আমাদের পেশাজীবীদের একটি সমাবেশ ছিল, অন্তত 4000 লোকের সমাবেশ হয়েছিল প্রেস ক্লাবের সামনে। এখানে আপনারা যারা আছেন এর প্রায় সবাই সেখানে ছিলেন। সেই সমাবেশেও সভাপতিত্ব করছিলেন রুহুল আমিন গাজী। আপনারা জানেন, সমাবেশের শেষ পর্যায়ে মুহুর্মুহু গুলি, অসংখ্য গুলি ছুটছিল সেই শিশু হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার সেই লেলিয়ে দেওয়া পুলিশ ও ট্যাঙ্কারের বাহিনী। টিয়ারশেল, বুলেট, সাউন্ড গ্রেনেড পুরো প্রেস ক্লাব এলাকা কেঁপে উঠছিল। সেদিন আপনারা জানেন, অসীম সাহসী রুহুল আমিন গাজী আমাদেরকে সামনে দাঁড়িয়ে, গুলির সামনে দাঁড়িয়েছিলেন। এই বয়স, তার সাহস সেদিন আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। 5 তারিখে সকাল থেকে প্রেস ক্লাবে আমরা শহীদ মিনারের অবস্থান নেওয়ার কথা, সেখানে গোলাগুলি চাপড়ে যেতে পারিনি।
এখান থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের রুহুল আমিন গাজী, এবং হাসিনার পতনের খবর আসার পর তার নেতৃত্বেই আমরা মিছিল বাই করি। দুর্ভাগ্যজনক হলো সত্য, অসীম সহসীম দেশপ্রেমিকের নেতা আজকে যখন ফেসিবাদ মুক্ত হয়েছে দেশ, যখন মুক্ত বাতাস বইছে, সেই সময়ে তিনি সেই ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। শেষ করবো তার আগে বলি, রুহুল আমিন গাজী এত সুস্থ ছিলেন না। তাকে এই শিশু হত্যাকারী গণহত্যাকারী সরকার জেলে নেওয়ার পর বের হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার মধ্যে ছিলেন, কিন্তু আর সুস্থ হতে পারেননি। এসএসসি সরকার দীর্ঘ ১.৫ বছর তাকে জেলে না রাখলে হয়তো তাকে একটা কষ্ট করতে হতো না। কিছুটা কখন হবে না হবে সেগুলো আল্লাহর ইচ্ছা, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি এখানে এসেছি আজকে আমাদেরকে অনলাইনের পোর্টাল থেকে এবং আমাদের রুহুল আমিন গাজী আমি এখানে আদর্শকে সামনে নিয়ে জাতীয় এগিয়ে যেতে হবে। রুহুল আমিন গাজী শোক সভা আমি রুহুল আমিন গাজীর মতো টেররিস্ট খুব কমই দেখেছি। সাংবাদিকদের ইতিহাসে সবচেয়ে সেরা টেররিস্ট যদি বলেন, সেটা রুহুল আমিন গাজীর কথাই বলতে হবে।